এক্সপেন্সিভ গিফট হচ্ছে দুইটা ছেলে, মানে অনেক বড় গিফট এটা। আলহামদুলিল্লাহ দুইটা ছেলে, এবং মানে আমরা যখন ফার্স্ট বর্ষা যখন প্রেগনেন্ট হয় তখনই আমরা আল্লাহর কাছে নিয়ত করি, ইভেন দো মদিনাতে আমরা তখন নিয়ত করি যে আমাদের বাচ্চা যখন হবে আমরা বাচ্চাকে ইনশাল্লাহ ইসলামিক লাইনে পড়াশোনা করে মুফতি বানাবো, এবং সারা পৃথিবীতে আল্লাহ তাআলা যে ওদেরকে কবুল করে যে ওরা ইসলাম প্রচার করবে। তাই আপনারা জানেন আমাদের দুই ছেলেই সকালে পড়াশোনা করা হচ্ছে মানারাতে, এখানেও অ্যারাবিক পড়ানো হয়, প্লাস যেটা জেনারেল পড়াশোনা সেটা তো আছেই। আবার বাসায় যায়, যে খাওয়া দাওয়া করে, টিচার আসে, তারপরেই চলে যায় হচ্ছে আবার মাদ্রাসা। যখন এশার নামাজের আজান দেয় তখন মাদ্রাসার থেকে বাসায় আসে। তাই ওদের খুব হার্ড টাইম যাচ্ছে এখন, ওরা সময়ই পায় না। আবার ফ্রাইডে একটা দিনই মাদ্রাসায় যেতে হয় না, বাট আবার টিচার আসে, আর্ট টিচার আসে, মানে ওদের মানে চেহারার দিকে তাকালে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি কি বেশি কাজ করতাম না, ওরা বেশি কাজ করে। স্ক্রিনে দেখতে পাবেন, তবে অভিনয়ে না। যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলে ইসলামিক মানে কোথাও স্পিচ দিচ্ছে ইসলাম নিয়ে, সেটাতে দেখতে পাবেন ইনশাআল্লাহ। দোয়া করেন। হ্যাঁ, 2026-এর নেত্রী দ্য লিডার ইনশাল্লাহ আসবে, এবার মিস হবে না। কারণ আমরা আসলে একটা ছবি, তো আমাদের ছবিগুলো বানাতে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে কস্ট বেশি লাগে, আর একটা হচ্ছে সময়ও বেশি লাগে। তাই ভালো একটা টাইমে যদি রিলিজ না হয় টাকাটা উঠবেও না, মানুষও দেখতে পারবে না। দেশে ইলেকশনের পরে ইনশাল্লাহ দেশের তো একটা স্টেবল পজিশন আসবে দেশে, তখন সবাই মানে ভালোভাবে কাজও করবে, আনন্দ করবে, তখন ছবি দেখতে যাবে। না, ঈদে না, ঈদে কমপ্লিট হবে না। ঈদ তো চলে আসছে, পরের ঈদে দেখি তাহলে, কারণ এই ঈদে সম্ভব হবে না। এইটার বড় চমক হচ্ছে বর্ষা। ক্যারেক্টারটা হচ্ছে আমি, মানে ক্যারেক্টারটা সে তো একজন নেত্রী, আর নেতৃত্বে প্রোটেক্ট করা আমার কাজ, বডিগার্ড। আমাকে কি ঝাড়ি দিছিল কিনা জিজ্ঞেস করে নেতৃত্বে। এখনো দেই নাই মনে হয় না। আপনি কি ক্যারেক্টারের বডিগার্ড ছিলেন? ক্যারেক্টারের বডিগার্ড, আমার চিফ বডিগার্ড। বডিগার্ড। কখনো ঝাড়ু টেনে দেওয়া হয় নাই? না, এখনো না, এখনো তো শুটিং বাকি আছে, থাকতে পারে দুই একটা, জানি না। ইলেকশন প্রসঙ্গ যেহেতু আসলো, জানতে চাচ্ছিলাম একজন সাধারণ মানুষ হিসেবে কিরকম নির্বাচন আশা করেন? সাধারণ মানুষ হিসাবে সুষ্ঠু নির্বাচন আশা করি। আমরা চাই মানে আমাদের এখন যে গভর্নমেন্ট আছেন, সরকার আছেন, সেই সরকার যে সুষ্ঠু নির্বাচনটা করতে সক্ষম হন, মানে এটা নিয়ে যে কখনো প্রশ্নবিদ্ধ না হয় যে এই সরকারের আমলে নির্বাচনটা সুষ্ঠু হয়নি, এরকম যে প্রশ্নবিদ্ধ না হয়। আমরা এটা চাই যে একদম সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক।